মানুষ আমরা নবীর পাগল। যারা বলেন নবী পড়তে জানতো না, যারা বলেন নবী লিখতে জানতো না, তাদেরকে একটু অ্যালার্ট করে দিচ্ছি। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, কাকে শিক্ষা দিয়েছেন? রাসূল বলছেন মুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। রাসূল পাকের শিক্ষক এই পৃথিবীর কেউ না। জবান খুলে বলুন আল্লাহর হাবিবের শিক্ষকের নাম কি? এই আওয়াজে মানিয়া তিনবার বলুন কে? জলের স্থলে এমন কিছু নাই যে আমি আল্লাহ কোরআনে উল্লেখ করি নাই। যা আছে সব উল্লেখ করেছি, জাহিরি উল্লেখ করেছি, বাতিনি উল্লেখ করেছি। যার জ্ঞান আছে সে জানে, যার জ্ঞান আছে সে বুঝে। এমন কিছু এলেম আছে যা শুধু আপনি জানেন, কেউ জানে না। ওয়ালা রাতিবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, যা জানে কেউ আবার কেউ জানে না, কিন্তু আপনি জানেন। এর মধ্যে একটা হলো আলিফ লাম মিম। আপনি জানেন, আমি জানি। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম মিম রা হা মিম, আলিফ লাম রা ইয়াসিন। আল্লাহু আকবার বলেন না কেন? সে মুসলমান যারা, তারা তো এক আল্লাহর উপাসনা করে, এক আল্লাহর নামে জিকির করে, এক আল্লাহর বন্দেগী করে। তো ওরা তো আল্লাহর নামে না জপবে, ওরা আবার রহমান রহমান করে কেন? যদি আল্লাহু আকবার বলবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রহমান বলে, তখন ওদের প্রশ্ন, আমরা এক মূর্তির পূজা করি, ওরা তো এক আল্লাহর গান গাইবে, ওরা এক আল্লাহর ইবাদত করবে, আবার রহমান শব্দ বলে কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের পক্ষ থেকে ছুরা এই রহমান সম্পর্কে যে অবান্তর প্রশ্ন করেছে, সেই অবান্তর প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান নাজিল করেছেন। বুঝতে পেরেছেন? সাউন্ডে ক্লিজি করে দিন, হার্ড হয়েছে আমার বাবারা। তাইলে সূরা আর রহমান নাজিলের প্রেক্ষাপট আপনাকে জানিয়ে দিলাম কেন নাজিল করা হয়েছে। 3 নম্বর পয়েন্ট হলো সূরা আর রহমান যদি কেউ তেলাওয়াত করে তার কি উপকার আছে। সূরা আর রহমান যদি কেউ তেলাওয়াত করে এবং অধ্যয়ন করে, তেলাওয়াত করলে তার কি সওয়াব আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকাল বেলা সূরা আর রহমান তেলাওয়াত করবে তার রিজিকের দরজা খুলে যাবে, তার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। এবং তার জন্য শুধু তাই নয়, যারা সূরা আর রহমান তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিবে এবং 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাহলে নিঃসন্দেহে এই সূরাটা আপনারা আমাকে দিয়েছেন যে বিষয়ের উপরে আমি এই সূরার তাত্ত্বিক এবং মাহাত্ম্য সম্পর্কে সংক্ষিপ্ত ভাষায় কিছু কথা বলতে সক্ষম হয়েছি। কেন? যে আমি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে কথা বলছি। আপনাদের ধৈর্যচ্যুত হোক, আপনাদের ধৈর্যের কষ্ট হোক, এটা আমি চাইবো না। আপনাদের মেন্টালিটির উপরে খেয়াল করে আমি মূল কথা বলার চেষ্টা করছি। আপনারা বলুন রহমান কে? একটু বড় করে বলতে হবে, রহমান কে? আল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে এই সূরাটা 27 পারার সূরা আর রহমান মদিনায় যেটা অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা হলো 78। আয়াত সংখ্যা কত? 78টি আয়াত। প্রথম 6 আয়াত তেলাওয়াত করেছি। এই 6 আয়াতের ভিতরেই আমার রব কেমন রহমান অটোমেটিক্যালি অনেক কিছু বুঝে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান, দয়াময় রহমান। ওই যে কাফেররা ওই জিজ্ঞেস করতো রহমান আবার কে? রহমান রহমান করে কেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের ছুরা প্রশ্নের জবাবে এমন একটি সূরা নাজিল করেছেন, নাজিল করতে গিয়ে শুরুতেই বলে দিয়েছেন আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি শিক্ষা দিয়েছেন কি? কাকে শিক্ষা দিয়েছেন? এখন তো আমার ওয়াজের লাইনটা একটু লড়ে যাবে। কাকে শিক্ষা দিয়েছেন? আমার নবীকে শিক্ষা দিয়েছেন। যারা বলে নবী লিখতে জানতো না,
যারা বলেন নবী পড়তে জানতো না, যারা বলে রাসূল মূর্খ, নাউজুবিল্লাহ কোন না, যারা বলে নবী উম্মি মানে মূর্খ, উম্মি নবী, এটার ব্যাখ্যা করে অবান্তর। যারা বলে নবী লিখতে জানতো না, তাদেরকে একটু অ্যালার্ট করে দিচ্ছি। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, কাকে শিক্ষা দিয়েছেন? রাসূল বলছেন মুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। রাসূল পাকের শিক্ষক এই পৃথিবীর কেউ না। জবান খুলে বলুন আল্লাহর হাবিবের শিক্ষকের নাম কি? এই আওয়াজে মানে তিনবার বলুন কে? এতে কোনো সন্দেহ নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, কোন আল্লাহ যিনি খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ, যিনি মানুষকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এখন মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই রব তো রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন। আল্লামাকা মালাম তাকুন তালাম, যা জানতেন না, এই পৃথিবীর কাছে সব অজানা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলের স্থলে এমন কিছু নাই যে আমি আল্লাহ কোরআনে উল্লেখ করি নাই। যা আছে সব উল্লেখ করেছি, জাহিরি উল্লেখ করেছি, বাতিনি উল্লেখ করেছি। যার জ্ঞান আছে সে জানে, যার জ্ঞান আছে সে বুঝে। এমন কিছু এলেম আছে যা শুধু আপনি জানেন, কেউ জানে না। ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, যা জানে কেউ আবার কেউ জানে না, কিন্তু আপনি জানেন। এর মধ্যে একটা হলো আলিফ লাম মিম, আপনি জানেন আমি জানি। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম মিম রা হা মিম, আলিফ লাম রা ইয়াসিন। আল্লাহু আকবার বলেন না কেন? এসব হবে না। আল্লাহু আকবার করে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার কথাই তো কনসেপ্ট হুজুর ক্লিয়ার নাকি? এর বাহিরে কিছু আছে? এই দুই আয়াতের ভিতরে আমার রাসূলুল্লাহ শান খুঁজে পেলাম। আর তোমরা 30 পারা কোরআনে পড়ো কিন্তু রাসূলুল্লাহ শান খুঁজে পাও না। হ্যাঁ, শুধুমাত্র তোমরা হুজুর আকাশের চাঁদের মধ্যে দেখো, আর আমার নবীর শান যে হাতের মধ্যে আল্লাহ সিলেবাস দিয়েছে কোরআন, এই কোরআনের মধ্যে পাও না। এই কোরআনে শুধু পাও কি? তাই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। নাউজুবিল্লাহ জোরে বলেন। কোরআনে যে আল্লাহ অনেক বড় আয়াত বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন বন্ধু আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। এই আয়াত তোমাদের চোখের মধ্যে পড়ে না? মা কানা মুহাম্মাদুর আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? মা কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই আয়াত তোমাদের চোখে পড়ে না? ইয়াসিন তাহা, এই আয়াত এগুলো তোমাদের চোখে পড়ে না? আলিফ লাম মিমের অর্থ কি? আলিফ লাম মিমের অর্থ হলো আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো তোমাদের চোখে পড়বে না কেন? তোমরা তো তোমাদের মৌলবীরা যে সিলেবাস দিছে, সেই ট্যাবলেট গিলাইছে, এই ট্যাবলেটটাই তোমরা বুঝো। সত্যকে তোমরা সত্য বলে ধারণ করতে পারো না। তোমার হুজুর যা বলে তাই। তুমি যদি হুজুর যা বলে তার বাইরে গিয়ে অন্ধ না হয়ে যদি প্রেমের সিনাটা খুলে দিতা, তাইলে কোরআনের ভিতরে মুস্তাফার শান খুঁজে পাইতা। আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। হাট হাজারের মানুষ আমরা নবীর পাগল। আর আওয়াজ করে নবীর শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে কে? বুইস্তু মুআল্লিমান, নবী বলেন আমি দুনিয়াতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তার মানে দ্যাট মিন্স আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষ। আমি মানুষকে সৃষ্টি করেছি কিসের থেকে কিভাবে? আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা পানি, এরপরে লাগাইলাম রক্তের ফোঁটা, তারপরে গোশতের টুকরা, এরপরে বডি, এরপরে ভিতরে রড দিলাম মানে হাড্ডি দিলাম, এরপরে রূহ ঢুকাইয়া দিলাম, এরপরে পরিপূর্ণ মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছি। কই কেন পাঠাইছেন? কই খালাকাল ইনসান, আমি যে সৃষ্টি করেছি মানুষকে আমার একটা উদ্দেশ্য আছে। কই কি উদ্দেশ্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আর
আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কোনো তুলনা আছে? আল্লাহ কয় আমি মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত কেমনে করবা মৌলবী? আল্লাহ কি হাটহাজারিতে নেমে এসে দেখাই দিয়ে গেছে? রাসূল বলতেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সর্বোত্তম ইবাদত নামাজ। এই নামাজ পড়তে গেলে নবী হলেন আমাদের মডেল, রোজা রাখতে গেলেও নবী হলো আমাদের মডেল, হজ করতে গেলেও নবী হলো আমাদের মডেল, যাকাত দিতে গেলেও নবী হলো আমাদের মডেল, কোরআন পড়তে গেলেও নবী আমাদের মডেল, ইবাদত করতে গেলেও নবী আমাদের মডেল, নবী আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল হলো আমাদের জন্য উত্তম আদর্শ এবং আমাদের জন্য মডেল। চিৎকার মেরে বলেন মারহাবা। হাটহাজারীর বাবা তাফসীর কি এর চেয়ে বেশি বোঝার দরকার আছে? আমার দেশের হুজুররা তো 7 দিন লিপি তাফসীর দিয়া শুধুমাত্র তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে পিয়ার সিস্টেম, তাফসীরে মুসা আলাইহিস সালাম, তাফসীরে আইয়ুব আলাইহিস সালাম, মাগার আমার নবীর শান খুঁজে পাই না। এগুলো হলো কোরআনটা ব্যবহার করে, ইসলামটা ব্যবহার করে সাধারণ পাবলিকে ধোঁকা দেয়। এখন দেখছেন না এত লুটপাট হইতেছে, এত দুর্নীতি হইতেছে, এত মানুষ খুন হইতেছে, এত মানুষ গুম হইতেছে, এত টাকা পাচার হইতেছে, এত মানুষ মারতেছে, এত মাজার ভাঙতেছে, এত লাশ কবর থেকে তুলে আগুন ধরাই দিতেছে। এখন যে কোনো মৌলবীরা কোনো প্রতিবাদ নাই, বুঝা গেল ওরা চেয়ার ওরা পেয়ে গেছে। এখন সুন্নিদের চেয়ার লাগবে না, সুন্নিদের আসন লাগবে না, এবং সুন্নিদেরকে কি জায়গা মতো যেতে হবে না। এখন কি আর আমরা টুস বিস্কিট খাই আরেক বেড়ারে ভোট দেওয়ার দরকার আছে? এখন যেহেতু মাঠে নামে গেছি, সুন্নি জনতা, জোরে বলেন কোন জনতা? এই আওয়াজে মানিনা, জোরে বলেন কোন জনতা? এই সুন্নি জনতা, এই নামটাকে বেশি বেশি প্রচার করবেন। সুন্নি জনতা, আমরা তৌহিদি জনতা না। তৌহিদি জনতার এক গ্রুপ কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দেয়, আরেক গ্রুপ ঘরে বসে থেকে প্রতিবাদ না করে ঘরে বসে থাকে। এখন আসল তৌহিদি জনতা কোনটা এটাই আমরা বুঝি না। এই জন্য তৌহিদি জনতার নামে বিভিন্ন ভেজাল আছে, বিভিন্ন অপব্যাখ্যা আছে, কিন্তু সুন্নি জনতার কাছে দেশও নিরাপদ, ইসলামও নিরাপদ। রাইট না? কথা কি সঠিক? এবার আসেন, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? খলাকাল ইনসান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক বয়ান শিক্ষা দিয়েছেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র গোলামি করার জন্য। সেই রবকে, সেই রবের ব্যাপারে বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আশ-শামসুর অর্থ কি? কথা বলো, সূর্য। আশ-শামসু অর্থ কি? ওয়াল কমার অর্থ কি? এই চন্দ্র। চন্দ্র নিয়ে 3টা আরবি ওয়ার্ড আছে। চন্দ্র নিয়ে কয়টা আরবি ওয়ার্ড? যেটা নতুন উঠে এটাকে বলে হেলাল। যেটা নতুন উঠে এটা কি বলে? যেটা একদম গোল হয়ে যায় এটাকে বলে বাদরুন। বাদরুন অর্থ কি? পূর্ণিমার চাঁদ। এই গোল হওয়ার পর আবার যেটা ছোট হয় এটাকে বলে কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ হলেন তিনি, রহমান হলো তিনি। ওই কাফেরদেরকে আল্লাহ পই পই করে বুঝাই দিছে, চিনস না রহমান কেটা? দেখ আমি কে। আশ-শামসুন, সূর্যদা আমি আল্লাহ তুলি, ওয়াল কমার এটাও তুলি, বিহুসবান নিয়ম মাফিক, হিসাব হিসাব করে, হিসাব হিসাব করে। সূর্য উঠতেছে ডুবতেছে, কোনো ভেজাল? আরো জোরে করে ভেজাল? চন্দ্র উঠতেছে ডুবতেছে, ভেজাল? বলেন এই সিস্টেমটার পিছনে কারিগর কে? আরো বড় করে কারিগর কে? এরপরে বলতেছেন আরে একটু চিনো, ওয়ান নাজমু, ওয়ান নাজমু তারকা। ওয়ান নাজমু কি? তারকা। এরপরে ওয়াস শাজারু, গাছ, ইয়াসজুদান, গাছ এবং তারকা যাকে সেজদা করে তিনি হলো আমার রব।
রব চিন্তার কোনো অসুবিধা আছে? রহমান চিন্তার কোনো অসুবিধা আছে? এখন একটা আয়াত আছে, তেলাওয়াত করব কি করব না ভাবতেছি, সেজদার আয়াত, বুঝেন না ব্যাপারটা? এরপর আমি একটু হালকা একটু বলে দিয়ে যাই। বলেন, সেজদা করে গাছ আল্লাহকে সেজদা করেছে, ওই চাঁদ আল্লাহকে সেজদা করেছে, সূর্য আল্লাহকে সেজদা করেছে। তো সুতরাং সেজদা হলো একজনের প্রতি আরেকজনের ভালোবাসার সর্বোচ্চ নমনীয়তা। সবকিছু উজাড় করে দিয়ে যাকে সেজদা করতে হয়, এই বাহিরে কাউকে আর সেজদা করা যাবে না, তিনি হলো তোমার আমার রব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। সেই রবকে আমরা পরিপূর্ণভাবে মানতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার যুবক ভাইয়েরা, কাফেররা রহমান চিনে না, মুসলমানরা রহমান নাম ছাড়ে না। যুগে যুগে যখন কাফেররা কোন ধরনের অবান্তর প্রশ্ন করেছেন, কাফের বলছেন কোরআন মানুষের বানানো, আল্লাহর হাবিব বলছেন কোরআন একজনের কালাম, কোরআন একজনের কথা, জবান খুলে বলেন তিনি কে? কাফেররা বলছে কোরআন আল্লাহর মানুষের বানানো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন না না, কোরআন মানুষের বানানো নয়। আপনারা জবান করে বলেন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। এরপর আমার যুবক ভাইয়েরা যখন বলছে কোরআন মানুষের বানানো, কোরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করেছে, তখনই আমার আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন আলিফ লাম মিম। তোমরা এই আয়াতের অর্থ করো। কাফেররা বলছেন না না, এটা অর্থ করা সম্ভব না। এরপরে কাফেররা বুঝতে পেরেছে এটা মানুষের কোনো গ্রন্থ নয়। জবান করে বলুন গ্রন্থটা কার? এই জন্য রহমান নিয়ে তারা প্রশ্ন করেছে। দেখেন, আল্লাহকেও ছাড়ে নাই, ওরা যুগে যুগে প্রশ্ন করেছে, স্বয়ং রব সব প্রশ্নকে রদ করে দিয়ে হকের বার্তা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা, এই কোরআনের আয়াতের ভিতরে একটা আয়াত আছে, এই আয়াতটা পড়লে আপনি সব বুঝতে পারবেন। আল্লাহ চাঁদ বানাইলো, এই সূরার মধ্যে আছে। আল্লাহ কামার চন্দ্রের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। সূর্যের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। গাছের কথা বলেছেন, এই সূরার মধ্যে আছে। এই সূরার মধ্যে জান্নাতের কথা আছে। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে জান্নাতের অনেক নিয়ামতের কথা আছে। এরপর আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, আমি আল্লাহরে চিনো না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো চিরঞ্জীব, আল্লাহ হলো সর্বনিয়ন্তা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রহমানকে চিনো না? রহমান হলো তিনি যাকে তন্দ্রা গ্রাস করতে পারে না, যাকে সূর্য গ্রাস করতে পারে না। যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি রহমান। যার তন্দ্রা আছে, যার নিদ্রা আছে, তারা মাখলুক। জোরে কোন ঠিক কিনা বলেন? যার তন্দ্রা আছে, নিদ্রা আছে, তারা মাখলুক। আর যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলো রহমান। এই জন্য আমার যুবক ভাইরা, এই রহমান সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম, তোমাদের ইলাহ, ইলাহু ওয়াহিদুন, এক ইলাহ। ওয়াহিদ বুঝে না, আহাদ বুঝে না। সূরা ইখলাসের মধ্যে যদি মৌলবীর গলার মধ্যে চেপে ধরে বলি, ও মৌলবী, আল্লাহ যে বলছে কুল হু আল্লাহু আহাদ, এখানে ওয়াহিদুন বললো না, আহাদ বললো কেন? বইলা যাও। মৌলবী বলবে আমার হুজুর বলে নাই। এই জন্য আমি একটু বলে দিয়ে যাই, শুনেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
يولد ولم يكن له كفوا أحد রহমান হলো তিনি যার কোনো শরীক নাই, যার সমকক্ষ কেউ নাই। এই রহমান সম্পর্কে আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা আমরা সেজদা করব একজনকে, জবান খুলে কোন তিনি কে? তাইলে আমরা সেজদা করি আল্লাহকে। আজকে যারা বলে মাজারে যাই আমরা আল্লাহর ওলিদেরকে সেজদা করি, মাজারে গিয়ে নাকি সেজদা করি, আপনারা জবান খুলে কোন এদের কথা কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? ওরা ভক্তিও বুঝে না, প্রেমও বুঝে না, এরা শরীয়তের মৌলবি গায়ে পড়ে নিজেদেরকে ট্যাগ দেয়। ট্যাগ দিয়া ওই সুশীল সমাজের মানুষগুলোর সামনে আমাদেরকে বিতর্কিত বলে উপস্থাপন করে, তারা আমাদেরকে আলাদা সংখ্যার লোগো বানিয়ে রাখতে চায়। এই জন্য আজকে হাট হাজারি বাবা জবান খুলে আওয়াজ করে বলতে হবে আমরা সেজদা করি একজনকে, জবান খুলে বলুন তিনি কে? এ আওয়াজে মানি না তিনি কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলবেন না? আর মেহেরবান মানি রহমান নাকি? মেহেরবান মানি কি? রহমান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, সুবহানাল্লাহ করাতে, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে, রহমান আছে না নাই? আরে পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো, যেই গুনাহ মা জানে না, যেই গুনাহ বাবা জানে না, যেই গুনাহ বন্ধু জানে না। হাট হাজারের মাহফিলে, ফতেহাবাদের মাহফিলে রাত্র 12:30টার পর আপনারা যারা বসে আছেন, যদি দিল খুলে মন খুলে রাহমাতুল লিল আলামিনের উসিলায় যদি তওবার মতো তওবা করতে পারি, আমাদের গুনাহ সেকেন্ডে মাফ হতে পারে কি পারে না? তিনি রহমান, তিনি উজাড় করে বলেছেন আমি রহমান। কাফেররা বলতেছে রহমানকে। আল্লাহ ইচ্ছা করলে কাফেরদেরকে সাথে সাথে মাটিতে ঢুকাই দিতে পারত। আল্লাহ বুঝাই দিয়েছে রহমান চিনস না, আমি রহমান। খলাকাল ইনসান, আমি রহমান মানুষ সৃষ্টি করেছি, আমি রহমান কোরআন শিক্ষা দিয়েছি, আমি রহমান আসমান বানিয়েছি, আমি রহমান আমি সব সৃষ্টি করেছি। আল্লাযী খলাকা সাবা সামাওয়াতি তিবাকা, আমি আল্লাহ আসমানটাকে 7টা স্তরে বানাইছি খুঁটি ছাড়া। সিনস না আমি কেডা? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাফেরদেরকে অবকাশ দিয়েছে, ফি তুগয়ানিহিম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরে ফিরে খাইবার জন্য একটা সুযোগ দিছে আর কি। যারা বলে রোজা আর পূজা এক কতই, হাটাজারি মাহফিলে এসে তারপর খা। আর যেহেতু তোদের ভিতরে ভেজাল আছে, তাহলে মাঝে মাঝে মন্দিরে গিয়ে প্রসাদ খা। এই সারাইতাছে আর কোন রকম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, চালাইতাছে আর কি। অন্যরা নিলে কই ঘুষ, নিজেরা নিলে কই হাদিয়া, অন্যরা কইলে কই চাঁদাবাজি, নিজেরা কোটি কোটি টাকা নিয়ে কই হাদিয়া। বাট বাট, তিনবার কোন ঠিক? রাইট রাইট।
যেই গাদ্দারি ওরা করে, যেই মুনাফিকে ওরা করে, ইচ্ছে করলে আল্লাহ মাসের একটা কাটা গলায় লাগায়া রিজিকের দরজায় তালা লাগিয়ে দিতে পারে। দেয় না রহমান তো, দেয় না গাফফার তো, দেয় না রহিম তো, লাস্টে কয় দেয় না কেন ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। আরো কিছু শুনছেন নাকি আজকে? আরো সামনে যাব? আমার কাল থেকে জানাজা আছে, এই জন্য আমার বন্ধুর আব্বা মারা গেছে। আমার বন্ধু বড় একসঙ্গে লেখাপড়া করছে কাদরিয়ায়, মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব। ওনার আব্বা আজকে 5:30 ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজায় যাওয়ার ইচ্ছা পোষণ করছি, তবে আমার জন্য দোয়া করবেন যেন যেতে পারি। তবে একটি কথা বলতে চাই, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, আবার নিয়ে যাবেন। কেউ আগে, কেউ বলেন না, একটু মায়া করে বলেন, কেউ আগে। আচ্ছা বাবা, ওনার আব্বা আজকে চলে গেছে, দীর্ঘদিন হসপিটালে ছিল। ইচ্ছে করলে কি হসপিটালে তার প্রাণটা যেতে পারতো না? বন্ধুরা আজকে ফোন দিয়ে জিজ্ঞাসা, দোস্ত কোথায় ইন্তেকাল করেছেন? বলছে দোস্ত একদম সুন্দর করে আমাদের বাড়িতে ইন্তেকাল করেছেন। আমি বলছি যে উনি তো বাড়িটা সবচেয়ে বেশি পছন্দ করতো, হয়তো আল্লাহ তাকে ঘরে নেওয়াটাই পছন্দ করেছেন। অনেক আবেদ মানুষ ছিল, অনেক আল্লাহওয়ালা ছিল। আল্লাহ যেন তার আব্বাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে। বলেন রহমান। আর রহমান কত সুন্দর নাম, ঠিক না বাবা? অনেক সুন্দর নাম এই রহমান। আমাদের গুনাহ আজকে হাটহাজারি ফতেহাবাদের সেকেন্ডের ভিতরে ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ কি আটকে রাখতে পারবো? ডাবলুরা বুঝে না, ডাবলুরা বুঝে না, কিন্তু কেমনে টাকা নিতে হয়, কেমনে বাটফারি করতে হয়, কেমনে চিটিং করতে হয়, এগুলোতে আবার সেরা। একজনের সেরা বানাইছিলাম না কয়েকদিন আগে, বিয়াদবিতে সেরা। 3 দিন পরে ক্ষমা চেয়েছে, এবার তার লাইফটা গেছে সারা। এরা যে মিথ্যা কথা বলে আবারও প্রমাণ হল। আমরা সুন্নিরা গরিব হইতে পারি, আমরা বাটপারি জানি না। আমরা গরিব হইতে পারি, টাকার কাছে ঈমান বিক্রি করি না। রহমান চিনো না, আল্লাহ কয় চিনোস না, আমি রহমান। কতগুলা বিশেষণ লাগাইছে এর পরে পরে, কয় আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, খালাকাল ইনসান, আর আল্লামাল কুরআন। কতগুলা লাগাইছে চিনোস না? এতগুলো লাগাই বলতে যা কিছু হইছে সব সব সৃষ্টির পিছনে যিনি কারিগর তিনি রহমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি মাঝে মাঝে একটু গরম হয়ে যায়। একমাত্র ওই বাটপারগুলোর কথা যখন আমার চোখের সামনে আসে, আমি আর বরদাস্ত করতে পারি না। এই কোরআন নিয়েও তারা মস্কারা করে, এমন বিয়াদব আছে না নাই? গতকাল শুনলাম আল্লাহ সর্বশক্তিমান বলা নাকি শিরিক। নাউজুবিল্লাহ, জোরে বল। আল্লাহকে নাকি সর্বশক্তিমান বলা যাবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এত সুন্দর আকাশে উদীয়মান তারকারাজির মতন, আকাশে দীপ্যমান চাঁদের মতন, সকালবেলার সূর্যালোকের ন্যায় চিরন্তন সত্য আমার আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুরে সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? মাথা কি আউলাই গেছে নাকি? মাথা কি ফাগুন হয়ে গেছে? যে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, এই লোকটাই কয়েকদিন আগে বলছিলাম নবী শব্দের তো সাংবাদিক। এটা 2 দিন পরে পরে একটা ডেলিভারি দেয়, বুঝেন নাই? এরপরে আবার কথা কয়েকদিন আগে বলতেছে আওয়ামী লীগ বিএনপির কথা নাকি কোরআনে আছে সূরা মুজাদালায়। ওই এগুলো ওগুলো মতই নাকি? হ্যাঁ, এগুলো ওদের চাচাতো ভাই। ওদের দৃষ্টিতে মুফাসসির হতে পারে, আমাদের দৃষ্টিতে মুকাজ্জিব। আমাদের জীবনে আমাদের কাছে তারা হলো মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী জেনে শুনে যারা কোরআন নিয়ে অবজ্ঞা করে, যারা ইসলামের তামাশা করে, তাদের 80% সত্য হলো কোরআন ইসলাম নবী নিয়ে তিরস্কারের কারণে। ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। এক ফোঁটা দুধের মধ্যে চড়া পড়লে দুধটা যেমন হালালের হুকুম
গোল্লাই গেছে, কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিককে আরো জোরে বলে কে? এই সূরার মধ্যে আল্লাহ কয় ফাবি আলা রাব্বিকুমা তুকাযিবান। সব দিলাম, তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা? সবচেয়ে বড় হলো তুমি তো বড় নিয়ামত। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে রবকে অস্বীকার করবা? এত কিছু দিয়েছি, কোনটাকে অস্বীকার করতে পারবা? তুমি যে বলো সূর্য, পারলে সূর্য উঠাইয়া দেখো, পারবে? পারবে না। এই জন্য বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে নির্জীব, আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি। তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। এরপর তোমাকে জিন্দেগি দিয়েছি, আবার থাবা মেরে প্রাণ নিয়ে গেছি। বলেন দেওয়া এবং নেওয়ার মালিক কে? আর বড় করে কে? রহমান চিনো না? রহমান চিনো না? ওই সময় তো আমার সামনে যদি কোনো কাফের হয়ে কইতো রহমান চিনোস, তার নাক তার মুখটা বন্ধ কর। নাকটার মুখটার বন্ধ কর, রহমান চিনবি। চিনোস না? পানির নিচে ডুব দিয়ে 5 মিনিট থাক, রহমান চিনবি। এখন তো মাগনা অক্সিজেন নিতে সর ছাড়তেছ, ফ্যানের না বিল দেওয়ার লাগে, এসির না বিল দিতে হয়, মাগনাতে শ্বাস নিতেছ, বাতাস খাইতেছ, বিল কি গনতে হয়? এই যে বাতাস লাগতেছে, উপরের বাতাস, বিল দিতে হয়। রহমান চিনো না? যিনি তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচায় তিনি রহমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান। কেমন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই রহমান যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। এখানে খলাকাল ইনসানের তাফসীরের মধ্যে দেখলাম খলাকা দিয়ে একটা তাওবিল করা হয়েছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে খলাকা আবার ইনসান, খালাকতু আর ইনসান, ওখানেও খলাকাল ইনসান। এই মানুষকে কেন সৃষ্টি করেছেন? টেন্ডারবাজি করার জন্য সৃষ্টি করে নাই, খুন খারাপি করার জন্য সৃষ্টি করে নাই। ওই রহমান মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম লিখতেছেন, এই খলাকাল ইনসান মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহর যে ইরাদা, এটা কি জানেননি? কয় আমার বান্দা, আমি বান্দারে পাঠাইলাম, বান্দা একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহ ছাড়া কাহারও গোলামি করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তারই গোলামি, রোজার মাধ্যমে তারই গোলামি হয়, যাকাতের মাধ্যমে তারই গোলামি হয়, হজের মাধ্যমে তারই গোলামি হয়। এই জন্য আল্লাহ বলেছেন, ও বান্দা, সব গোলামি আমার জন্য করবি। আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো গো, আমি রহমানকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ, সুবহানাল্লাহ, আমাদেরকে স্মরণ করবে কে? আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে। আমাদের সিস্টেমটা হলো ইবাদতের দ্বারা স্মরণ করা। এখন আল্লাহ যে বলছে আল্লাহ বান্দাদেরকে স্মরণ করবে, আল্লাহ আমাদেরকে স্মরণ করার সিস্টেমটা কি? তাফসীর কইলা দেখেন, আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলেন, ও বান্দারে, আমি আল্লাহকে স্মরণ করবি তোরা ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করো আমার রহমত আর তোমাদের গুনাহ মাফ করে দিয়া। আল্লাহু আকবার বলেন না কেন? আমাদের গুনাহ আছে না নাই?
এই জন্য ইবাদত আল্লাহর করতে হবে। ও যুবকের দল, অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি রহমান হলো তিনি, আমি আল্লাহ হলাম তিনি, যিনি আল্লাহ হলো তিনি, যিনি মুমিনের জান মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। আর পরে করে সুবহানাল্লাহ, যিনি আমাদের জান মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। এরপরে আসল দিকে একটু সামনে যায়, তাইলে মুমিনের জান মাল কিনছে জান্নাতের বিনিময়ে। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। তাড়াতাড়ি পড়ছি তো কিছু তাসবিহ এদিক সেদিক হয়ে যেতে পারে। আবার মৌলবীরা কইছে যে আমি তারতিল হদর তাকবীর বুঝি না। কিছু লোক আইসে মাঝে মাঝে বসে রয়েছে, আমার ভুলটা ধরতে পারলে কালকে সাইরা আমার একটু কালার করবার লাগবে। ওনার তো এখন আমাকে নিয়ে বড় জলার মধ্যে আছে যে কিরে এতদিন তুই মনে করছি এর এমন হয় কোন দলের প্রোটেকশন দে, আমরা আয়ালই আমরা যে আইসি বাপ বোঝা যায়। এরপরে কোন ঠেলায় কথা কয়, আরে বেটা তুই তো দালালির জোরে কথা কস আর আমরা দলিলের জোরে কথা। মামলা 11টা 14টা 20টা না 100 করস না, 100। আমি পরিষ্কার ভাষায় বলছি, যদি আমাকে নিতে হয় আমি যে অপরাধী প্রমাণ করে আমাকে নিতে হবে। আর হুদুদি আমার না 3 মাস দুপুরে বা 3 30 90টা মাহফিল হয়েছে, পুরো 1 কোটি টাকা হয়ে গেল। যদি নিয়া রাখো তাহলে আমার 1 কোটি দিয়া যাও, নিয়া রাখো। আর যদি 90 দিন রাখার পর প্রমাণিত হয় আমি নির্দোষ, তাহলে আমার টাকা তোমাদেরকে দিয়ে দিতে হবে। আমি যে খেদমত থেকে বঞ্চিত হইছি সেই খেদমত ফিরে দাও। কথা বল ঠিক না বেটি? হুট করে ধরে নিয়ে ওই যে শুনতেছি মুরগির বাচ্চা মারা লয়া 23 বছর পরে মুরগি বেড়ার জামিন হইছে। মুরগির বাচ্চা লয়া 23 বছর মধ্যে হেরে নিয়ে এসে জেলে বালা রেখেছে, 23 বছর পরে তারা জামিন দিয়েছে। এটা কি বিচার ব্যবস্থা হতে পারে? আরে কথা বল, বিচার ব্যবস্থা হতে পারে? এই বিচার ব্যবস্থা ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? অযথা কাউকে অভিযোগ করলেই মামলা নিবেন কেন? প্রমাণ লাগবে, তদন্ত লাগবে। তদন্ত ছাড়া মামলা এফআইআর করা এটা সুস্থ বিচার ব্যবস্থার পরিপন্থী। কথা বলেন ঠিক কি? কাগজে কলম বুঝেন? কথা বলেন, কলমের ভিতর কালি বুঝেন? একবার আইসা অভিযোগ করছে এই ছেলে মেয়ের সাথে থাকছে, হ্যাঁ তাই নাকি? সাক্ষী কে? আমি সাক্ষী। তুই কি দেখছ? আমি শুনছি। এগুলো হবে না। কলমের ভিতরে কি কালি? একটা কলম কাগজ জড়িত। এটা ফলাফল আছে একবার দেখতে লাইন বলেছে। শুধু অভিযোগ করলে নেওয়া যাবে না, সাক্ষী লাগবে। কথা বলেন ঠিক কি না? আরে বেটা আমি এলাম ঢাকা সরোয়ার্দী উদ্যানে, ঘটনা করছে বিজয়নগর, মামলা করেছে আমার নাম। হোয়াট ইজ দিস? ল ইজ নট রেসপেক্টর অফ পারসন। আইন কাউকে খাতির করে না, আইন আইন সবার জন্য সমান। এই জন্য আমি বলছি যে রহমান তিনি তোমার প্রত্যেকটা কর্মের হিসাব যিনি নিবেন তিনি রহমান। হোক গোপনে হোক গোপনে, হোক প্রকাশ্য হোক অপ্রকাশ্য। He is the first, last, open and secret. Allah is almighty and creator. There is no God but Allah. বাটপারি করো, সাধারণ পাবলিকে ধোঁকা দিতে পারবা। ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা একটু কাটাই হবে, তবে তাফসীরের উপরে মাহফিল দিছি এই জন্য বেশিরভাগ একাডেমিক কথা বলছি। চিল্লাচিল্লি করলো একাডেমিক কথা বলছি, ঘটনা বলতে গেলে একাডেমিক বলছি, ওই বাটপারগুলোর ধরতে গিয়েও একাডেমিক বলছি। কথা বলেন। আর তারা করে তাফসীরে পাকিস্তান, তাফসীরে আমেরিকা, তাফসীরে পিয়ার সিস্টেম, এছাড়া আর কোনো ওয়াজ নাই। আরে বাবা তোর রাজনীতি করার মন চাইলে আলাদা মাহফিল সাজা, আলাদা মন সাজায় কর তোর দলের দালালি, দেখি কয়টা লোক আগে। এরা তো সারাদিন রাত কষ্ট করে হতে বলা হন, এত কষ্ট করে মাহফিল সাজাইব, এরপরে আমার দেশে 42টা গ্রুপে লুকাইব।
হ্যাঁ মুক্তার ভাই আজকে কইছে আমরা সুন্নি মাহফিল সুন্নিদের প্রার্থী। বেশি বলে ফেলছেন কেন? তো নীরব কেন এগুলো? ভাব কোথায়? হাত তোলেন না কেন? এটা স্লোগান হোক না কেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার জোরে কর। আর জোরে কর আল্লাহু আকবার। রহমান তিনি যিনি জান্নাত দেওয়ার মালিক। কতক্ষণ ঠিক কিনা বলেন? ইয়া আল্লাহ বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বরকত আছে না নাই? আরে বরকত আছে না নাই? এক একটা নাম এক একটা অ্যান্টিবায়োটিক। দেখছেন না দোকানে ফার্মেসিতে গেলে শরীরের এক একটা ওষুধ দেয়। তা আপনার দেহের ঔষধ আছে। আল্লাহর নামগুলোর আপনি মহব্বতে জপেন, দেখবেন কাম হয়ে গেছে। তুমি রহমান, তুমি মেহেরবান। রহমান আসেনি কোন না? তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান। দুইটা হাত দিলে বললে তো আল্লাহ মুনাজাত হয়ে যাবে। এটা তো মুনাজাত হয়ে যাবে। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাজ তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয় কাজ তুলি। ঠাই দিও গো প্রভু, প্রভু তুমি দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আর মায়ার সুরে আল্লাহু আকবার। আমি বলেছি রব আমাদেরকে পাঠিয়েছেন গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব,
এই গোলামির মধ্যে একটা গোলামি হলো আল্লাহ যে বলছেন গাছ আমার সেজদা করেছে, চন্দ্র আমাকে সেজদা করেছে, সূর্য আমাকে সেজদা করেছে। এখন আমরা আশরাফুল মাখলুকাত, আমরা রবকে সেজদা করতে চাই কি চাই না? সেজদা হলো আমার রবকে ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? আপাত মস্তক নামায়া পড়বা সুবহান রাব্বিয়াল আযীম, এরপরে মাটিতে লুটায়া পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমার আল্লাহ কয়, ও বন্ধু আপনি বলে দিন এরা যেন ধৈর্যের সাথে আমি আল্লাহকে এরা যেন সাহায্য প্রার্থনা করে। আল্লাহকে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এরা যেন ধৈর্যের মাধ্যমে নামাজ কায়েম করে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ এখানে প্রথম ধৈর্যের কথা বলছে, এরপরে আল্লাহ সালাতের কথা বলছে। এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য। এ রহমান তিনি কয় খলাকাল ইনসান, মানুষ বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা আমাদের পড়া লাগবে। ও বন্ধুগণ আমার, রাত্র প্রায় 1:30টা বেজে যাচ্ছে, হাজার হাজার মানুষ। একটা কথা বলতে চাই, যে টাইমটা হয়েছে এই টাইমটা হলো তাহাজ্জুদের টাইম রে বাবা। আল্লাহর